আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের বিপক্ষের যে ম্যাচ আগামী 20 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, সেই ম্যাচের কোন তিনজন একাদশে সুযোগ পাবেন না, একাদশে কারা সুযোগ পাবেন এটা মোটামুটি নিশ্চিতই 8-9 জন 10 জন মোটামুটি কনফার্মই বলা যায়। তবে কোন তিনজনের কপাল পুড়ছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তবে বেশ কিছু সূত্রে জানতে পেরেছি তাওহিদ হৃদয়, জাকের আলী এবং নাহিদ রানা এই তিনজনের কপাল পুড়বে। তার পেছনের কারণগুলো এই ভিডিওতে শেয়ার করব। আপনারা জানেন যে মিডল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম তারা উভয়ই আছেন, এবং তারা উভয়ই যেহেতু আছেন সেক্ষেত্রে আরেকজন মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়কে খেলানোটা কঠিন হয়ে যাবে, কারণ এই দলে তো আপনার একটা স্পেশালিস্ট স্পিনার দরকার। মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার কোটায় খেলবেন, যেহেতু সাকিব আল হাসান নাই, তাহলে আপনার স্পেশালিস্ট স্পিনার কে হবেন? সেটা অবশ্যই নাসুম আহমেদ স্কোয়াডে একমাত্র স্পেশালিস্ট স্পিনার, এবং তার রেকর্ডও ভালো। আর ভারতের ব্যাটিং অর্ডার যদি দেখেন 1 থেকে 6 পর্যন্ত 5 জন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, যাদের এগেনস্টে আপনার লেফট আর্ম স্পিনার খুব ভালো করবেন এবং করার কথা, ট্র্যাডিশনালি সেটাই হয়। রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানদের এগেনস্টে লেফট আর্ম স্পিনাররা ভালো করেন। তো সেই বিবেচনায় নাসুমকে দলে রাখতেই হবে, তার রেকর্ডও ভালো, পরিসংখ্যান ভালো, ব্যাটেও কন্ট্রিবিউট করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, নাসুমকে খেলাতে গেলে আপনাকে জাকের আলী এবং তাওহিদ হৃদয় এই দুজনকে স্যাক্রিফাইস করতে হবে, আদারওয়াইজ হবে না, খেলাতে পারবেন না। কারণ তখন কিন্তু আপনার ওই যে মুস্তাফিজ, তাসকিন এদেরকে ড্রপ করতে হবে, সেটা তো সম্ভবই না, যেহেতু 3 জন ফাস্ট বোলার খেলানোর কথা। তো 3 জন ফাস্ট বোলার যদি খেলায়, সেক্ষেত্রে আপনার নাসুমকে খেলাতে গেলে তাওহিদ হৃদয়কে যে কোনোভাবেই হোক তাকে বাদ দিতে হবে একাদশ থেকে, তাছাড়া কোনো উপায় নাই, নাসুমকে খেলানো যাবে না। এখন দ্বিতীয় অপশন জাকের আলী ভার্সেস রিশাদ হোসেন, আপনি কাকে খেলাবেন? ফিনিশিং রোলে তো মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, রিশাদ হোসেনও ফিনিশিং রোল প্লে করতে পারেন। এট দ্য সেম টাইম যখন ফ্ল্যাট পিচে খেলা হয়, ওই যে 5-7টা ওভার লেগ স্পিন করেন, তো সেটা কিন্তু খুবই ভাইটাল হবে। যে কারণে জাকের আলী মাত্র 5টা ওয়ানডে খেলেছেন, যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, সেই জন্য জাকের আলীর চেয়েও রিশাদ হোসেনকে প্রায়োরিটি দেওয়া হতে পারে। আমার বিশ্বাস রিশাদ হোসেনই খেলবেন, জাকের আলীকে সুযোগটা পরে আসবে, যেহেতু বিশ্বমঞ্চে খেলার খুব বেশি অভিজ্ঞতা নাই। যদি T20 হতো তাহলে তার ক্যাপাবিলিটি নিয়ে কোনো সন্দেহ ছিল না। দিস ইজ ওয়ান ডে বিগার স্টেজ, যে কারণে খুব ভেবেচিন্তে, যেহেতু সাকিব আল হাসান নাই, বোলিং অপশন দরকার, লেফট আর্ম স্পিনার একজন খেলবে, একজন লেগ স্পিনার খেলবে, একজন অফ স্পিনার খেলবে, এবং 3 জন হাই কোয়ালিটি ফাস্ট বোলার খেলবে। 2 জন খেলায় কিনা জানি না, যদি এটাই হয় তাহলে কিন্তু জাকির আলীও বাদ পড়ে যায়। এবার আসি আইদার তানজিম হাসান সাকিব আর নাহিদ রানা, এই 2 জন থেকে একজন খেলাতে হবে। ইনফ্যাক্ট 4 জন ফাস্ট বোলার বাংলাদেশের, তাসকিন, তানজিম সাকিব, নাহিদ রানা, মুস্তাফিজ, 4 জনকে তো দুবাইয়ের পিচে খেলানোর কোনো সুযোগই নাই। তাহলে কি হবে? 3 জন খেলবে। তো সেখান থেকে মুস্তাফিজ তো বিশ্বমঞ্চের কথা চিন্তা করলে, সবকিছু অভিজ্ঞতা চিন্তা করলে মুস্তাফিজ তো খেলবেনি। তাসকিন এই ফাস্ট বোলিং অ্যাটাকের লিডার, তাসকিনও খেলবেন। এবার আসি তানজিম সাকিব নাকি নাহিদ রানা। শেষমেশ এই অপশনটাই আসে যাচ্ছে, আইদার তানজিম সাকিব আর নাহিদ রানা। তখন আপনি কাকে নেবেন? লাস্ট ম্যাচ প্লেড এগেনস্ট ইন্ডিয়া ব্যাক ইন 2023 এশিয়া কাপ, ওয়ার দ্য হিরো ওয়াজ তানজিম হাসান সাকিব। তার এক্সক্লুসিভ বোলিং অ্যাগ্রেশন এগেনস্ট ইন্ডিয়া অ্যান্ড বিরাট কোহলি picked up wickets and then contribute with the bat. সো তানজিম সাকিবকেও ডিনাই করার সুযোগ নেই, ইগনোর করার সুযোগ নেই, তাকে একাদশের বাইরে রাখার সুযোগ নেই। স্পেশালি তার অ্যাগ্রেশনের কথা চিন্তা করে এগেনস্ট ইন্ডিয়া তাকে খেলাতেই হবে। এই হচ্ছে অবস্থা, যে কারণে 3 জন প্রথম ম্যাচে একাদশে বিশেষ করে ভারতের এগেনস্টে সুযোগ পাওয়ার কথা না। তো দর্শক, আপনার বিবেচনায় কোন 11 জন খেললে ভালো হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।